আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাদিস পেশ করব। বিষয়বস্তুটা হচ্ছে এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা নিজেকে হেয় মনে করে শরীয়ত বিরোধী কাজকে গুনার কাজে বাধা না দেওয়া। সাহাবারা প্রশ্ন করলেন, হেয় মনে করা কীরকম? নবীজি বললেন, তোমরা একটা কাজ দেখছো সে শরীয়ত বিরোধী করছে আর তুমি তাকে বারণ করলে না, কারণ লোকের ভয়ে। তো এটাকে নিজেকে হেয় মনে করা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে ডেকে জিজ্ঞাসা করবে যে তুমি লোককে শরীয়ত বিরোধী কাজ করতে দেখেছো, তা তুমি কেন বলুনি, কেন বাধা দাওনি? সে বলে, আমি লোকের ভয় করছিলাম। তো আল্লাহ তাআলা বলবেন যে আমার বেশি ভয় করার হক ছিল না মানুষকে? তো মানুষ বেশি মেরত না আমি বেশি মেরতাম? মানুষের বেশি পাওয়ার না আমার বেশি পাওয়ার? কার ভয় করা দরকার ছিল? আসুন হাদিস শুনি। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحقرن أحدكم نفسه قال يا رسول الله وكيف يحقر أحدنا نفسه قال يرى أن عليه مقالا ثم لا يقول فيه فيقول الله عز وجل يوم القيامة ما منعك أن تقول في كذا وكذا فيقول خشية الناس فيقول فأياي كنت أحق أن تخشى রাহু ইবনে মাজাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যেন নিজেকে মামুলি বা হেয় মনে না করে। সাহাবারা বুঝতে পারলেন না আল্লাহ রাসূল মামুলি আর হেয় মনে করা নিজেকে কীরকম। নবীজি বললেন যে শরীয়ত বিরোধী কোনো কাজ তুমি দেখেছো, তাকে বাধা দিলে না, তাকে বললে না, নিজেকে হেয় মনে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাকে ডেকে বলবে যে তুমি যে শরীয়ত বিরোধী কাজ হতে দেখেছো, তুমি তাকে বাধা দাওনি কেন, বলুনি কেন? তখন ও বান্দা বলবে যে মানুষের ভয়ে, যে মানুষ আমার ক্ষতি করে দেবে। আল্লাহ তাআলা বলবে যে মানুষ বেশি ক্ষতি করতো না আমি বেশি ক্ষতি করতাম। মানুষের বেশি পাওয়ার না আমার বেশি পাওয়ার, মানুষের বেশি ক্ষমতা না আমার বেশি ক্ষমতা, মানুষের মার বেশি শক্ত না আমার মার বেশি শক্ত। কার থেকে ভয় করা দরকার ছিল? ওই জন্য আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলাকে স্মরণ রেখে শরীয়ত বিরোধী কাজ দেখেছেন তাকে বলে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা রিওয়ায়েতে আছে যে ঈমানের স্তর বলেছে, আপনি শরীয়ত বিরোধী কাজ কাউকে করতে দেখেছেন, ক্ষমতা থাকলে হাত দিয়ে সেটা গরম করে দেন, দিয়ে তাই শরীয়ত বিরোধী কাজ করাতে বাধা দেন। বলছেন এটা হচ্ছে 1 নম্বর ঈমানের পরিচয়। যদি ক্ষমতা না থাকে তাহলে মুখ দিয়ে বুঝান ভালোভাবে যে ভাই তুমি যে কাজটা করছো এটা শরীয়ত বিরোধী কাজ। শরীয়তকে যদি তুমি অস্বীকার করো তাহলে তোমার নাম মুসলমান কিসের জন্য? শরীয়তকে মানার জন্যই তো তোমার নাম মুসলমান হয়েছে। আর তুমি যদি শরীয়তকে, হাদিস কোরআনকে যদি তুমি অস্বীকার করো তোমার নাম মুসলমান কিসের? বুঝান। এটা হচ্ছে 2 নম্বর ঈমানের ক্যাটাগরি। আর 3 নম্বর হচ্ছে যে তুমি যদি না বোঝাতে পারো, না মারতে পারো, না বাধা দিতে পারো, তাহলে মনে মনে ঘৃণা করা তওবা পড়েছে, আল্লাহ আমার বাধা দেওয়ার দরকার ছিল আমি পারিনি, আল্লাহ আমার বোঝানোর দরকার ছিল আমি পারিনি, আস্তাগফিরুল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। এটা হচ্ছে সবথেকে নিম্ন যালিকা আযাফুল ঈমান শব্দ। ওই জন্যই আমরা এই বিষয়ে সচেতন হই। আমরা বলি ও করছে, ও বসবে। আল্লাহ তাআলার কাছে আপনি কি কৈফিয়ত দেবেন? আপনি উপস্থিত থাকা অবস্থায় আল্লাহ তাআলার দ্বীনকে হাস্য করা হয়েছে, আপনি কি করেছেন? আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দিয়েছেন, শরীরে রক্ত দিয়েছেন, ব্রেনের চিন্তা ভাবনা করার তৌফিক দিয়েছেন, চোখে দেখার ক্ষমতা দিয়েছেন, পায়ে চলার ক্ষমতা দিয়েছেন। আপনি আল্লাহ তাআলার দ্বীনের জন্য কী করলেন? ওই জন্যই আমাদেরকে নিজের সাধ্য অনুসারে আল্লাহ তাআলার দ্বীনকে হেফাজত করা। আপনার সামনে, আপনার বাড়িতে, আপনার সমাজে কেউ যদি আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ তাআলার পাঠানিত মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস এবং আল্লাহ তাআলা পাঠানিত শরীয়ত যদি কেউ বিরোধিতা করে, কেউ যদি খেলাপ করে, তাকে বোঝাবার দায়িত্ব। প্রথম ক্ষমতা থাকলে বলছে সাটাই গরম করে দিতে, মেরে সোদা করে দিতে। যদি না ক্ষমতা থাকে তাহলে তার মুখ দিয়ে বোঝাতে, আর যদি তাও না ক্ষমতা থাকে তাহলে
মন থেকে ঘৃণা করে তওবা করতে নিজেকে, যে আমি পারলাম না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। ওই জন্যই এই বিষয়ে আল্লাহ তাআলা আমাকেও আপনাকে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করুন। আজ এই বিষয়টা আমরা ছেড়ে দিয়েছি বলে আমাদের সমাজ দিনের পর দিন ডুবতেই আছে। যদি আজ এই বিষয়টা আমাদের সমাজে চালু থাকতো, কেউ মদ পান করতে পারতো না, কেউ চুরি করতে পারতো না, কেউ শরীয়ত বিরোধী কাজ করতে পারতো না, কেউ এমনকি নামাজ ছাড়তে পারতো না। যেহেতু এটি নাই, যার যেটা মন শরীয়তে পছন্দ হচ্ছে করছে, পছন্দ হচ্ছে করছে। ওই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়ে হিদায়াত দান করুন, বুঝ দান করুন এবং নিজেকে শুধরাবার তৌফিক দান করুন। বলুন আমিন।